নমস্কার। আবারও আপনাদের সামনে হাজির হলাম, আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আজ দিনভর পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদ শিরোনাম একেবারে টান টান উত্তেজনায় ছিল। একদিকে হনুমান জয়ন্তী, অপরদিকে গত দুদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর সংক্রান্ত এই ভোটার লিস্টকে নিয়ে দুমদুমার কাণ্ড, টায়ার জ্বালানো, বিক্ষোভ, প্রতিবাদ, এমনকি বিচারপতি, হ্যাঁ ঠিক শুনছেন, একাধিক বিচারপতি উধাও হয়ে যাওয়ার মতো ঘটনা টেলিভিশনে দেখলাম। এটা আমরা কি ভাবতেই পারি? স্বাধীনতার এত বছর পরে, 8টি দশক শেষের পথে, স্বাধীনতার এত বছর পরেও সেই স্বাধীন ভারতের বুকে সংবিধানকে মান্যতা দিয়ে ভোটার তালিকা সংশোধন করার দাবিতে যে কাজ চলছিল, সেই কাজকে বিঘ্নিত করার জন্য, সেই স্বচ্ছতাকে অস্বচ্ছ করার জন্য বিপুল পরিমাণের নাগরিকেরা, যারা যারা কিনা প্রাথমিক পর্যায়ে ইলেকশন কমিশনারের যে ডিমান্ড, প্রাথমিক পর্যায়ে 11টা ডকুমেন্ট, হ্যাঁ 11টা ডকুমেন্ট, তার মধ্যে একটাও দিতে পারলেন না তারা। আচ্ছা, যদি 11টা ডকুমেন্টে একটাও দিতে না পারেন, তাদের বাপ ঠাকুরদা বা তাদের পূর্বপুরুষদের ইতিহাস, তাদের ডকুমেন্টস, তাদের কাগজপত্র কোথায়? কিচ্ছু নেই। আচ্ছা, প্রথম একটা ধাপ গেল, দ্বিতীয় ধাপ গেল, তৃতীয় ধাপ গেল, কয়েকটা ধাপের পরবর্তী ধাপ হচ্ছে ট্রাইব্যুনাল কোর্টের প্রসঙ্গ আসছে। তার আগে কিন্তু বহু স্কোপ ছিল। দীর্ঘ প্রায় 2 মাস ধরে এসআইআর এর কাজ চলছে। হ্যাঁ, আমি কবি সুব্রত মিত্র, আমারও কিন্তু হিয়ারিং এর নোটিশ এসেছিল। এটা অসম্ভব, অবাস্তব বা লজ্জার কিছু নেই। আমি একটা দেশে বসবাস করছি, আমার দেশের সরকার, ইলেকশন কমিশন এবং সংবিধানের সাথে যুক্ত থাকা পরিকাঠামো অনুযায়ী আমার সম্পর্কে রাষ্ট্র জানার অধিকার রাখে। শুধু